আসসালামু আলাইকুম অ্যান্ড হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার নিউ ভিডিও। আই হোপ আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি। তো চলে আসলাম আপনাদের মাঝে নতুন আরেকটি ভিডিও নিয়ে। সকালে ঘুম থেকে উঠে রেডি হয়ে বেরিয়ে পড়লাম জিতুর স্কুলের উদ্দেশ্যে, কারণ আজকে জিতুর রেজাল্ট দিবে। বাসা থেকে নিচে নেমে রিক্সার জন্য অপেক্ষা করছিলাম। এদিকে মুস্কান তার নানুকে বাই দিচ্ছিল, আর ওর নানু ওখান থেকে ওকে ডাকছিল। আর মা উপর থেকে বারবার বলছিল মুস্কানকে যাতে সাবধানে নিয়ে যাই, কারণ আজকে আমরা খুব সকালে ঘুম থেকে উঠে বেরিয়ে পড়েছি, বাইরে প্রচুর ঠান্ডা ছিল। এদিকে আমরা রিক্সার জন্য অপেক্ষা করছিলাম, তাই জিতুকে বলছিলাম আমাদের দুজনকে একটু ভিডিও করে দে। তো জিতু আবার আমাদের দুজনকে একটু ভিডিও করে দিচ্ছিল। তো অবশেষে রিক্সা পেয়ে গেলাম। আজকে বাবার শরীরটা বেশি ভালো ছিল না, যার কারণে মুস্কানের বাবাকে আর আমাকেই পরীক্ষার রেজাল্টটা আনতে যেতে হচ্ছে, কারণ গার্ডিয়ানের কাছে রেজাল্টটা দেওয়া হবে। এছাড়াও স্কুলের অন্যান্য দরকারি কাজে এবং প্যারেন্টস মিটিংয়ে আমি বেশিরভাগ অ্যাটেন্ড করি। আব্বু আম্মু তেমন একটা স্কুলে আসে না, সব ব্যাপারে আমি আসি, কারণ এই স্কুল থেকে আমি এসএসসি পরীক্ষা দিয়ে বের হয়েছি, যার কারণে এই স্কুলের রুল সম্পর্কে আমার অনেকটাই ধারণা আছে। এর জন্যই জিতুকে প্রথম থেকেই এই স্কুলে ভর্তি করা হয়েছে, কারণ আমি এই স্কুলের ছাত্রী ছিলাম। এই স্কুলের পড়াশোনার মান খুবই ভালো। অবশেষে আমরা স্কুলে এসে পৌঁছালাম। তো স্যার ম্যাডামদের সঙ্গে দেখা হচ্ছিল, খুবই ভালো লাগছিল। অনেক দিন পর আমি স্কুলে এসেছি, সবার সঙ্গে দেখা করছিলাম, কথা বলছিলাম, আর স্কুলটাকে একটু ভিডিও করে নিচ্ছিলাম। পরীক্ষা শেষে জিতুর বন্ধুদের সঙ্গে জিতুর অনেক দিন পর দেখা হয়েছে, তাই জিতু তাদের সঙ্গে গল্প করছিল। আর জিতুর ফ্রেন্ডদের দেখে আমার ফ্রেন্ডদের কথা আমার খুবই মনে পড়ছিল, এবং আমি তাদের খুব মিস করছিলাম, কারণ দীর্ঘদিন আমি এই স্কুলে পড়াশোনা করেছি আর আমারও অনেক ফ্রেন্ড ছিল। তাদের অনেকের সাথে আমার এখনও যোগাযোগ আছে, আবার অনেকের সঙ্গে যোগাযোগ নেই। তো যাদের সাথে যোগাযোগ নেই তাদেরকে আমি এখনও মিস করি, হয়তোবা তারাও আমাকে একইভাবে মিস করে। যাই হোক, যে যেখানে আছে সবাই যেন ভালো থাকে, এটাই দোয়া করি। এদিকে স্যার ক্লাসে চলে এসেছে, সবার রেজাল্ট দিয়ে দিয়েছে। তো জিতুর রেজাল্টও আমি হাতে পেয়ে গেছি। তো আলহামদুলিল্লাহ জিতু খুবই ভালো রেজাল্ট করেছে। সবাই জিতুর জন্য দোয়া করবেন, যাতে ইন ফিউচার জিতু আরও ভালো রেজাল্ট করতে পারে। তারপর আমি আর মুস্কানের বাবা নিচে চলে আসলাম। জিতু বলছিল আপু তোমরা নিচে যাও, আমি আমার ফ্রেন্ডদের সঙ্গে একটু কথা বলে আসছি। তো আমরা নিচে এসে জিতুর জন্য অপেক্ষা করছিলাম। এখন চলে যাব, তাই স্কুলটা আর একটু ভালোভাবে ঘুরে দেখছিলাম। রেজাল্ট হাতে পেয়ে মুস্কানের বাবা আর আমি তো খুবই খুশি। আর বাবা বলেছিল রেজাল্ট পাওয়া মাত্রই আমাকে ফোন দিয়ে জানাবে, তাই বাবাকেও ফোন দিয়ে জানিয়েছি। জিতু স্কুল থেকে বের হয়ে ওর ভাইয়াকে বলছিল ভাইয়া ঝালমুড়ি খাবো, তাই ওর ভাইয়া ওকে ঝালমুড়ি কিনে দিল। জিতু বলছিল এই আঙ্কেলের ঝালমুড়িটা খুবই মজা, আমি প্রতিদিনই খাই। তো স্কুল বন্ধ থাকার কারণে অনেক দিন খাওয়া হয়নি। সকালে ঘুম থেকে ওঠার পর তাড়াহুড়া করে চলে এসেছি, সকালে নাস্তা করা হয়নি, তাই মুস্কানের বাবা বলছিল চলো তিনজনে মিলে নাস্তা করে নিই। স্কুলের সামনে একটা হোটেল দেখতে পেলাম, তাই সেখানে নাস্তা খাওয়ার জন্য বসলাম। তো মুস্কানের বাবা বলছিল তোমরা কি খাবে, এখানে অনেক ধরনের খাবার ছিল। তো আমি ভাবলাম সকালের নাস্তার জন্য ডিম পরোটা এগুলোই পারফেক্ট, তার জন্য আমরা পরোটা নিয়ে নিলাম। খেতে খেতে দুই বোন মিলে আলোচনা করছিলাম কে কেমন রেজাল্ট করেছে ওর ফ্রেন্ডরা, সেগুলোই ও আমাকে বলছিল। এদিকে মুস্কানের বাবা বলছিল যেহেতু জিতু পাশ করেছে চলো মিষ্টির দোকানে যাই, বাসার সবার জন্য মিষ্টি নিয়ে যাব। তাই নাস্তা শেষ করে সোজা মিষ্টির দোকানে চলে আসলাম। আমাদের এলাকার মধ্যে এই মিষ্টির দোকানটা খুবই ভালো, আর আমার বাবাও এই দোকানের মিষ্টি খুব পছন্দ করে, তাই চলে আসলাম এই দোকান থেকে মিষ্টি নেওয়ার জন্য। এদিকে মুস্কানের বাবা জিতুকে বলছিল জিতু যেহেতু তুমি পরীক্ষায় পাশ করেছো তুমি বলো কোন কোন মিষ্টিটা নিবে, তুমি পছন্দ করে দাও। তো জিতু যেই যেই মিষ্টির কথা বললো সেগুলোই নেওয়া হয়েছে। এখানে কয়েক আইটেমের মিষ্টি নেওয়া হয়েছে। আমার শাশুড়ি মায়ের জন্য নিয়েছি, এলাকার প্রতিবেশীদের দেওয়ার জন্য কিছু মিষ্টি নিয়েছি, এবং আমার বাবা যা যা মিষ্টি পছন্দ করে সেগুলো নিয়েছি বাসার জন্য। আমার শাশুড়ি মাকে ফোন দিয়ে বলেছি জিতুর রেজাল্টের কথা, তো মা খুবই খুশি হয়েছে। তো মার জন্য মিষ্টি নিয়ে গিয়েছিলাম। এরপর বাসায় চলে আসলাম। এদিকে বাসায় এসে দেখছি মা বিরিয়ানি রান্নার প্রিপারেশন নিচ্ছে। এদিকে জিতু আর আমি দুজনেই গরুর তেহারি থেকে মুরগির বিরিয়ানিটা খুবই পছন্দ করি, কারণ এটা আমার মায়ের হাতে খুবই মজা হয়। যেহেতু জিতু পরীক্ষায় পাশ করেছে তাই জিতুর পছন্দ মতোই আজকে খাবার রান্না করা হচ্ছে। রান্নাঘরে এসে দেখছি মা রান্না করছে, তাই মাকে আমি একটু হেল্প করে দিচ্ছিলাম।
আমার দাদি, মা, বাবা সবাই জিতুর রেজাল্ট শুনে খুবই খুশি। দাদি তো জিতুকে খুবই আদর করছিল আসার পরে, বলছিল তুমি খুব ভালো রেজাল্ট করেছো, শুনে আমি অনেক খুশি হয়েছি। দাদি মন খারাপ করে বলছিল আজকে যদি তোর দাদা বেঁচে থাকতো তাহলে খুবই খুশি হতো, কারণ আমার দাদার চোখের মণি ছিল জিতু। দাদা জিতুকে খুবই ভালোবাসতো, আর জিতু দাদাকে ছাড়া কিছুই বুঝতো না ছোটবেলা। এখনও জিতু দাদার কথা মাঝে মাঝে বলে আপু দাদার কথা খুব মনে পড়ে। আমরা দুই বোনই দাদার জন্য দোয়া করি, আল্লাহ তাআলা যেন দাদাকে জান্নাতুল ফেরদৌস নসিব করেন। তো এদিকে আমাদের বিরিয়ানি রান্না শেষ। তো মুস্কানের বাবাকে খেতে দিলাম, দিয়ে বললাম খেয়ে বলো মার হাতের রান্না কেমন হয়েছে। তো মুস্কানের বাবা খেয়ে বলছিল মার হাতের বিরিয়ানি অনেক মজা হয় সবসময়ই, তো আজকেও খুব মজা হয়েছে। আর জিতু অনেক আগেই খেয়ে ফেলেছে, যার কারণে জিতুর খাওয়ার ভিডিওটা আর নেওয়া হয়নি। যাই হোক, মুস্কানের বাবার সাথে আমিও খেতে বসেছি। আমাদের আজকের ভিডিওটি ভালো লাগলে ডু লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড ফলো আওয়ার পেজ। দ্যাটস অল ফর টুডে। থ্যাংকস ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ।